পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফর এক্সাম্পল যদি আমি পুলিশের কথা বলি, তাহলে পুলিশ এমন একটি বাহিনী যাদের নাকি 24 ঘন্টা সাধারণ মানুষের মধ্যে থেকে তাদের দায়িত্বগুলো পালন করতে হয়। কিন্তু গণঅভ্যুত্থানে আমরা কি দেখেছি, যে সরাসরি গুলি করা হচ্ছে। তো আসলে কি সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্কটা কি স্বাভাবিক আছে? সেটা তো নেই। ফলে এই যে সাধারণ মানুষের সাথে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীর যে আগের যেই সহযোগিতামূলক যে সহাবস্থানটা, সেটা আমাদের সকল রাজনৈতিক দল এবং দায়িত্বশীল যত কর্তৃপক্ষ আছে তাদের সমন্বয়ে আসলে এই সহাবস্থানের পরিবেশটা তৈরি করতে হবে। নইলে পাবলিক এনগেজমেন্ট যদি না হয়, তাহলে আপনি যতই নিরাপত্তা বলয় তৈরি করেন, আপনার এই প্রশাসন দিয়ে আসলে সেখানে একটি সংঘাতহীন, সহিংসতাবিহীন নির্বাচন সম্ভব নয়। এইটা আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় এসেছে যে 85% মানুষ ভোট দিতে আগ্রহী। হ্যাঁ, অবশ্যই গত 16 বছরে, গত 3টা টার্মে তো আসলে নির্বাচনে তো কেউ ভোট দিতে পারে নাই। আমরা তো দেখেছি যে কেমন নির্বাচন হয়েছে। ফলে এই আগ্রহের অ্যাসপাইরেশনটা যেরকম মানে হাই, যেমন গণঅভ্যুত্থানের পরে মানুষের আশার পারদ যেরকম আকাশচুম্বী ছিল, তো সেই ক্ষেত্রে এই নির্বাচন কমিশন থেকে শুরু করে পলিটিক্যাল পার্টিস গুলোর দায়িত্বের জায়গাও কিন্তু অনেক হাই। কারণ হচ্ছে যে মানুষের এই আকাঙ্ক্ষার জায়গাগুলো যদি আমরা পূরণ করতে ব্যর্থ হই আমাদের অদূরদর্শী আচরণের কারণে, তাহলে কিন্তু একটি পার্টিসিপেটরি ইলেকশন হবে না। এবং আমরা কেউই চাই না যে এত বছর পর, এইরকম একটা স্বৈরাচারী আমলের পর, আমরা আসলে একটি উৎসবমুখর নির্বাচনের জন্য আমাদের আসলে কমিটমেন্ট দরকার এবং ইন্টার পার্টি কানেক্টিভিটি আরো বেশি জোরদার করা দরকার এবং সকল পলিটিক্যাল পার্টিজের পক্ষ থেকেই আসলে সেই কমিটমেন্টটা আসা দরকার, জনগণের কাছে ওয়াদা করা দরকার। আচ্ছা, আরেকটা হচ্ছে যে 40% মানুষ সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে। এই যে সিদ্ধান্তটা নিতে পারলো না, এই সিদ্ধান্তটা নিতে পারে নাই আসলে গত 1.5 বছরে এই আশা, পাবলিক এক্সপেকটেশন এবং প্রাপ্তি এর ফারাকের কারণে এখানে একটি কালেকটিভ ব্যর্থতা আছে। তো সেই ক্ষেত্রে আমরা পলিটিক্যাল পার্টিস মানে পাবলিকের কাছে কি কমিটমেন্ট করছি সেটার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করবে। আর হচ্ছে আচ্ছা, মাঝখানে একটা কথা বলিনি যে প্রচারণার যে বিষয়টি এসেছে, আমি অলরেডি ফ্রম ডে 1 আমি ডিসাইডেড করেছি নো ব্যানার, নো লিফলেট, কোনো পরিবেশ দূষণ হবে না। তো আমরা চেষ্টা করব নাগরিক পার্টির পক্ষ থেকে নতুন নতুন যেই মাধ্যমগুলো আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে, পাবলিক কানেক্টিভিটি হতে পারে, যেমন আপনি যদি পাবলিক পারসেপশনকে আমলে নিয়ে জনগণের পক্ষে যদি কথা বলেন, তাহলে প্রতিটি ভোটারই আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেখানে আসলে